হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ এর একটা রেসিপি। তো সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজার রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি দুটো বড় সাইজ পেঁয়াজকে লম্বা করে কুচি করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ মতো ঢ্যাঁড়সকে কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা যেটা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। এই সামান্য নুন দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা আগে একটু হালকা করে ভেজে নেবো। ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, তা নামিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।